আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কোলন এবং রেকটাম ক্যান্সার নিয়ে। কোলন বলতে আমরা বাংলায় এটাকে বলি বৃহদন্ত্র, অর্থাৎ এটার যে ক্যালিবার এটা থাকে হলো ক্ষুদ্রান্তের চাইতে বড় ক্যালিবারে থাকে। আর এর সাথে হলো রেকটাম বা এটা হলো মলাশয়, যা আমাদের এই খাদ্যনালীর প্রায় শেষের অংশ। তো এই কোলন এবং রেকটাম এবং পায়খানার রাস্তা পর্যন্ত টোটালটার দৈর্ঘ্য প্রায় 1.5 মিটার। প্রথম অংশটুকু কোলন, তার পরবর্তী অংশটুকু হলো রেকটাম এবং সবার শেষের অংশটুকু হলো অ্যানাস বা অ্যানাল ক্যানেল আমরা বলি, বা বায়ুপথ যেটাকে বলি। আমরা যদি একদম নিচে থেকে আসি তাহলে দেখা যায় যে মলদ্বার থেকে ভেতরের দিকে প্রথম 4 সেন্টিমিটারকে আমরা বলি অ্যানাল ক্যানেল বা বায়ুপথ, এবং এর পরবর্তীতে আরো 12 সেন্টিমিটার এটাকে আমরা বলি মলাশয়। এই 12 সেন্টিমিটার মলাশয়কে আবার 3টা ভাগে আমরা ভাগ করি, প্রতিটা ভাগ 4 সেন্টিমিটার করে। একদম উপরের ভাগটাকে আমরা বলি আপার রেকটাম, মধ্যেরটাকে বলি মিড রেকটাম এবং নিচেরটাকে বলি লোয়ার রেকটাম। তাহলে এগুলো হলো আমাদের মোটামুটি কোলনের একটা পরিচিতি। দেখা গিয়েছে কোলন এবং রেকটাম ক্যান্সার সবচেয়ে বেশি হয় এই রেকটাম অর্থাৎ মলাশয়, যেখানে প্রায় সমস্ত কোলন এবং অ্যানাস পর্যন্ত বায়ুপথ পর্যন্ত যতগুলো ক্যান্সার হয় তার প্রায় 38% ক্যান্সার হয় এই মলাশয়। এবং অ্যানাল ক্যানাল যেটা বায়ুপথ, সেখানে হয় শুধুমাত্র 2%। আর কোলনের মধ্যে কোলনের যে শেষ অংশটুকু অর্থাৎ রেকটামের ঠিক আগের অংশ যেটাকে আমরা বলি সিগময়েড কোলন, এই কোলনে প্রায় 21% ক্যান্সার হয়ে থাকে। তাহলে দেখা যাচ্ছে পুরো কোলন এবং রেকটাম মিলে সবচেয়ে বেশি হচ্ছে আমাদের সিগময়েড কোলন এবং রেকটামে ক্যান্সার হয় বেশি। এখন একটা ছোটখাটো পরিসংখ্যানে আমরা আসি। সাধারণত বইপত্রগুলোতে দেখা গিয়েছে যে আমেরিকা বা ইউকেতে তাদের মধ্যে এই ক্যান্সার প্রায় ক্যান্সার তালিকায় 3য় স্থান দখল করে রেখেছে। এমনকি ক্যান্সারের কারণে মৃত্যু এটাও 3য় স্থান দখল করে রেখেছে, এবং আমাদের দেশে এই সংখ্যাটাও অনেক বেশি। কোলন ক্যান্সার থেকে আসলে যদি সাবধান থাকতে হয় তাহলে আমাদের কিছু রিস্ক ফ্যাক্টর, মানে যেসব কারণে এই ক্যান্সারগুলো হয়ে থাকে সেগুলো যদি আমরা একটু মনে রাখি এবং আমাদের জীবন ধারণ পদ্ধতিকে যদি আমরা একটু পরিবর্তন করতে পারি তাহলে দেখা যাবে এই ক্যান্সার থেকে আমরা মুক্ত থাকতে পারি। তাহলে কি কি কারণে হয়ে থাকে? একটা হলো নন মডিফাইবল, অর্থাৎ এটা আমাদের হাতে নেই, আমরা এটা পরিবর্তন করতে পারবো না। সেটা হলো বয়স যদি 50 বছরের বেশি হয়ে যায় তখন প্রত্যেকেরই ক্যান্সার, কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অর্থাৎ এই 50 বছর বয়স হলে প্রত্যেককেই রেগুলার অর্থাৎ নিয়মিতভাবে স্ক্রিনিং পরীক্ষা করা উচিত, যে এখানে কোনো ক্যান্সার হচ্ছে কিনা এটা দেখা উচিত। এরপরে আসি যে আমরা জাতিগত দিক থেকে যদি দেখি তাহলে দেখা যায় যে আফ্রিকানদের আসলে এই রোগটা অনেক বেশি হয়, এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলো পশ্চিমা দেশগুলোতে দেখা যায় অনেক বেশি, আমাদের তুলনায় তাদের ক্ষেত্রে অনেক বেশি হয়। মূল যেগুলো মডিফাইবল ফ্যাক্টর অর্থাৎ আমরা যেগুলোকে পরিবর্তন করতে পারবো বা কন্ট্রোল করতে পারবো এগুলো হলো খাবারের মধ্যে সাধারণত রেড মিট আমরা যেগুলোকে বলি অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস এবং এনিম্যাল ফ্যাট অর্থাৎ এই গরুর বা খাসির যে চর্বি, এগুলো কিন্তু আমাদের খুব খারাপ একটি খাবার যেগুলো এই কোলন ক্যান্সার বা রেকটাম ক্যান্সার করতে পারে। আর ভালো খাবার তাহলে কি? কিছু ভালো খাবার আছে যেগুলো এটাকে প্রতিরোধ করতে পারে, যেমন আঁশযুক্ত খাবার। আঁশযুক্ত খাবার বলতে আমরা যেগুলোকে বুঝি সাধারণত শাকসবজি, ফলমূল, এগুলো হলো আঁশযুক্ত খাবার। এবং যে খাবারগুলোর মধ্যে ভিটামিন এবং ক্যালসিয়াম বেশি থাকে এগুলো আসলে শাকসবজি, ফলমূল এগুলোর মধ্যেই থাকে। তো আমরা যদি আঁশযুক্ত খাবার বেশি পরিমাণে খাই এবং এই রেড মিট বা এনিম্যাল ফ্যাট গুলো আমরা যদি বর্জন করি বা অ্যাভয়েড করি তাহলে দেখা যাবে যে আমরা হয়তো ক্যান্সার থেকে দূরে থাকতে পারবো। আরেকটি বিষয় সেটা হলো ধূমপান এবং মদ্যপান, এই দুটিও কিন্তু এই ক্যান্সারের খুব গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া আরো 2টি বিষয় আছে যেগুলোর দিকে আমাদের নজর দেওয়া খুব প্রয়োজন। একটি হলো শারীরিক পরিশ্রম, অর্থাৎ যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেক বেশি করে বা শারীরিক নিয়মিত ব্যায়াম করে বা হাঁটাহাঁটি করে তাদের ক্ষেত্রে দেখা যায় এই ক্যান্সারটা অনেক কম হয়। আরেকটা হলো শরীরের স্থূলতা বা ওবেসিটি, যারা যত বেশি ওবেস বা স্থূল তাদের ক্ষেত্রে এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাহলে আমরা আমাদের জীবন ধারণ পদ্ধতিকে যদি আমরা একটু পরিবর্তন করতে পারি তাহলে আশা করি আমরা সকলেই এই ক্যান্সারগুলো থেকে দূরে থাকতে পারবো এবং ভালো থাকতে পারবো। আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।